আজকের ইতিহাসে আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ নামের স্বৈরাচার এই বাংলাদেশের বুকে সংসদ আর ঢুকতে পারবে না। ইতিহাস থেকে মুখ বিলুপ্ত হয়ে যাবে। এই সংসদ ভবন, এই পবিত্র সংসদ ভবন থেকে একটা ঘোষণা দিতে চাই, পরবর্তীতে যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আজকের এই দিনটি আপনারা স্বর্ণাক্ষরে রেখে রাখেন যে আপনাদের পরিণতি এরকমের আরো 24, আরো 34, আরো 36 বছর পরে হলেও এরকমের আপনাদের পরাজয় বরণ করতে হবে এবং জনগণ এভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। তো সেজন্য আগামী যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আজকের এই দিন থেকে আপনারা শিক্ষা নেবেন, কখনোই বাংলাদেশের জনগণের উপরে এই নির্বিচারে অন্যায়, জুলুম, অবিচার আপনারা আর চালাবেন না। আশা করি এই দিন থেকে আপনারা শিক্ষা নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের, এটা পবিত্র সংসদ ভবন, এই সংসদ ভবনের দেয়ালে দেয়ালে লেখা আছে এই যে রাফি, মুগ্ধ, সাইদ, এই যে ছাত্রদের খুন করা হয়েছে, ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা মনে করবেন, অনেকেই মনে করেন যে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমি মনে করতেছি মুক্তিযুদ্ধের চেয়েও কঠিন মুক্তিযুদ্ধ ছিল এটা। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রের সাথে অস্ত্রের যুদ্ধ হয়েছে। মুক্তি বাহিনীর হাতেও অস্ত্র ছিল, পাক হানাদার বাহিনীর হাতেও অস্ত্র ছিল। কিন্তু 2024 সালে এসে ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা, তারা অস্ত্র বাহিনীর হাতে, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনীর হাতে নিরস্ত্রভাবে তারা যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে জয়লাভ করেছে। এই রকমের বাংলাদেশের পতাকা উড়িয়েছে আজকে 24 সালে। তো এই একটা কথা মেসেজ দিতে চাই, আগামী বাংলাদেশের ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, আপনাদের এই একটাই মেসেজ, আপনারা নেক্সট টাইমে কোনো স্বৈরাচারী পন্থা অবলম্বন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।